খেলতে থাকো সুস্থ থাকো চ্যানেলে আমি আবার সঞ্জয় মান্না ফিরে এলাম। রয়েছি পর্ণশ্রী, আমাদের এই পর্ণশ্রী পার্কে। আমাদের খুব দুর্দান্ত একটা পদক্ষেপ, আমাদের পর্ণশ্রী পার্কেই একটি জিম বসেছে। ওইখানে আমাদের বিশেষ অতিথি শ্রীমতী সঞ্চিত্রা মিত্র, তো তো সবাই ওনাকে থ্যাঙ্কস জানাচ্ছে। তো তার জন্য আমি দিদিকে ধরে নিই। দিদি একটু একটু ঘুরে যাও। 132 নম্বর ওয়ার্ডে প্রথম আমাদের এটা। দিদির ভার্সন পরে নিচ্ছি, আপনাদের ভার্সনটা কি মানে এখন মানে এটা করে কেমন লাগে? দারুণ খুব ভালো, এক্সেলেন্ট। আমি এটা আমি দেখেছি সেই টালিগঞ্জের দিকে দেখেছি, লেক গার্ডেন ওখানে দেখেছি, আর এই বেহালার মধ্যে প্রথম আমাদের এখানে আমি এটা দেখলাম যে এত ভালো 132 নম্বর ওয়ার্ডে আমাদের পৌরমাতার উদ্যোগে এটা যে কাজটা হচ্ছে, আমরা খুব এতে প্লিজ, খুব আমরা আনন্দ আছে আমাদের, খুব আমরা খুশি হয়েছি। আমার একটাই অনুরোধ সবার কাছে যে এটা যখন এত দিনের একটা প্রচেষ্টার ফল আজকে আপনাদের সবার সামনে আমি তুলে ধরতে পেরেছি। আমাদের এমপি মানে থ্যাঙ্কস দেওয়ার কথা, আমার মালা রায়ের এটা ফান্ডিং করেছেন এই ব্যাপারটা নিয়ে, এবং এই যে সকলের যে সহযোগিতা আমি সব সময় আশা করেছিলাম, আজকে আপনাদের কাছে এইটা ওপেন করতে পেরে আমি ভাবছি যে এর মাধ্যমে আরও আপনারা প্রচারে আনবেন যে 132 নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ কাননে যে এই একটা সুন্দর একটা সৃষ্টি আজকে তৈরি হলো, এটা আপনাদেরই দায়িত্ব দিয়ে দিলাম। জনগণই এটা দেখাশোনার দায়িত্ব। সুতরাং জনগণই তাদের স্বাস্থ্য সচেতনতার জন্য তারা যেমন ব্যবহার করবে এবং দেখাশোনার দায়িত্বও তাদের থাকবে। থ্যাংক ইউ দিদিকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এই যে আমাদের যে খেলতে থাকো সুস্থ থাকো রহস্য, যে মানুষকে ফিট রাখা, ফিজিক্যাল এক্সারসাইজ, তো সেই জিনিসটার জন্যই আজকে দিদির বাড়িতে সকালবেলায় দিদিকে বলছিলাম যে এই জিনিসটার জন্যই এত সুন্দর উদ্যোগ, এত সুন্দর যে আমাদের পর্ণশ্রীর মধ্যে এতদিন ছিল না। সবাই সুস্থ থাকবে, তাতে এগুলো জিম একটা ফিজিক্যাল সাবজেক্ট, সবাই সুস্থ থাকবে, সবাই আনন্দে থাকবে এবং মানসিক ব্রেন ডেভেলপ অনেক সুস্থভাবে হবে। তো আপনারা আমাদের পর্ণশ্রী পার্কে আসুন, আর আপনারা এসে এখানকার পরিবেশ আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের পর্ণশ্রী লেক, পর্ণশ্রী লেকেই এখানে সবাই মর্নিং ওয়াক করেন। এতদিন ধরে মর্নিং ওয়াক করছিল। তো এক সময় আমাদের দাদা এখানের উদ্বোধন করেছিলেন। তো এখন আমাদের সবাই মিলে আমরা একত্রিত হয়ে, এবং এখানের সঞ্চিতা দি, আমাদের শ্রীমতী রত্না চ্যাটার্জি, সবাই এখানের এই যে পদক্ষেপ নিয়ে আমাদের যে এইভাবে যে একটা সুন্দর একটি পার্কে যে জিমের ব্যবস্থা করে দিল, এতে সবাই উপকৃত হবে এবং সবাই এতে সুস্থ থাকবে। থ্যাংক ইউ সবাইকে, এবং থ্যাংক ইউ স্পেশালি থ্যাঙ্কস সঞ্চিতা মিত্র, স্পেশালি থ্যাঙ্কস 131, 132 শ্রীমতী রত্না চ্যাটার্জি, এবং এখানের সমস্ত জনগণকে বলি সবাই এখানে আসুন, সবাই এসে এখানে উপভোগ করুন। আমার মামার বাড়ি ওখানে একটা পার্ক আছে, ওখানে জিম আমাকে করতে দেয় না বাচ্চাদের, কিন্তু পর্ণশ্রী পার্কে হয়েছে আমাকে করতে দিচ্ছে, বাচ্চাদেরকে করতে দিচ্ছে। থ্যাংক ইউ ফর দ্য জিম। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, খেলতে থাকো সুস্থ থাকো রহস্যই এটা। খেলাধুলা, মর্নিং ওয়াক, এক্সারসাইজ করলে শরীর মন অনেক ভালো থাকে এবং সুস্থ থাকে। ধন্যবাদ। লাস্ট অফ অল আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার ছেলে জিম করছে। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। খালি 132 নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি হিসাবে আমি সত্যি মানে গর্বিত। এরকম মেয়র পেয়েছি, আমাদের এরকমভাবে নেত্রী আছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং আমাদের এমপিও রয়েছেন মালা রায়। সুতরাং সকলের সহযোগিতা আমি খালি 132-এ এই বিবেকানন্দ কাননে শুধু এই জিমের একটা মানে কন্ট্রিবিউট করা হলো তা না, অলরেডি আমার যোগা এবং জুম্বা, যেটা শরীরের পক্ষে সকলেরই এখন বর্তমানে বিশাল বিশাল অর্থের বিনিময়ে অন্য জায়গায় যায়, এখানে কিন্তু সেটাও যোগা এবং জুম্বা প্লাস এই জিম, এই তিনটেই কিন্তু এখানে কন্ট্রিবিউট করা হলো, ওপেন টু অল, সবারই জন্য। গর্বিত 132 নম্বর ওয়ার্ডে পৌরমাতাকে পেয়ে খুব গর্বিত যে আমাদের এইগুলো দিয়েছেন, প্লাস প্রত্যেক খেলাধুলাতে উনি কিন্তু এগিয়ে আসেন।
সেই স্পোর্টস হোক যাই হোক প্রত্যেক খেলাধুলার ইনভলভমেন্ট পুরো থাকেই, আমরা খুব গর্বিত। একটা সুইমিং পুল হলে আমাদের এখানে আরেকটা সুইমিং পুল যদি করা যায় আমাদের সুইমিং খুবই উপকারিত সুইমিং হবে। পুল অলরেডি আমার এখানে রানিং ছিল, কিন্তু কোনো কারণবশত আমি যেহেতু আমার এত বড় ঝিলে না প্রায় আমার দেখতাম একটা না একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, ঠিক আছে, আনসার্টিন হচ্ছিল, ওইটা একটু ভয় বেশ কিছুদিন এখন স্টপ করা হয়েছে। কিন্তু আমি চাইছি আপনারা সুইমিং ক্লাব থেকে কোনো কন্ট্যাক্ট করে যদি সেরকম সেফ গার্ডে আমি করতে পারি, সেরকম আপনারাই আমাকে মানে লোকজন নিয়ে আসুন, মতামত নিয়ে আমরা সবাই মিলে সুইমিং পুলটা আবার যাতে ক্লাবটা যাতে স্টার্ট করা যায়। এত সুন্দর আমার ঝিল আছে, এত বড় ঝিল, এই ঝিলটা কি করে ইউজ করতে পারবো? অলরেডি আমাদের সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে এখানে কিন্তু মাছ চাষ হয়, দীর্ঘদিন কিন্তু এটা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে মাছ চাষ হচ্ছে। সুতরাং এখানেও যদি একটা সুন্দর করে সুইমিং পুল করা যায় তাহলে সেটা তো আরো ভালো। সবসময় বলছি যে সকলের জনগণই হচ্ছে আমাদের এখানে ভগবান, জনগণেরই তো বুদ্ধিতে আমাদের চলতে হবে, একদমই তাই, একদমই তাই, সহযোগিতা নিয়ে আমাদের বাঁচতে হবে। সুতরাং আপনারা সকলে আসুন, আমি তো সবসময় রয়েছি, আমার কর্পোরেশনও রয়েছে সবসময় আপনাদের সহযোগিতার জন্য। থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ। একটু সবাই একটু হাততালি দিয়ে দাও দিদির জন্য। থ্যাংক ইউ দিদি, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। হ্যাঁ ভাই, সবাই মিলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি সুস্থ থাকলেই আমাদের। যাই হোক, পার্কে জিম বসে গেছে এবং সবাই এখানে করছে। লালান্দা রয়েছে, মিঠু কাকু রয়েছে, আমাদের বন্ধু আদেশ রয়েছে, ওদিকে লালুদা রয়েছে, আমাদের জামাইবাবু রয়েছে, হ্যাঁ সব বলা হয়ে গেছে। আমার ছেলেই অ্যাকচুয়ালি টেনে নিয়ে এসছে আমাকে, যে জিম হয়েছে বাবা, জিম হয়েছে, সে এখন জিম করছে, দাদারাও রয়েছেন, সবাই করছেন। তো আজকে এই এত সুন্দর যে জিনিসটা বহুদিন আগে দিদিকে বলা হয়েছিল, দিদি এরকম একটা কথা, দিদি আজকে যে এই যে জিনিসটা করে নিয়ে এসছে তার জন্য অসংখ্য অসংখ্য লাস্ট অফ অল ধন্যবাদ জানাই। পর্ণশ্রীতে এরকম একটা জিনিসের ভীষণ ভীষণ দরকার ছিল। আচ্ছা, এটা কি ওইদিকে হয়েছে? আচ্ছা, এটা বোথ সাইডে এক সাইড হয়েছে আমাদের লেকের ঠিক ওই পারেই, ওই কোনটাতেই হয়েছে আমাদের পর্ণশ্রীর লেক। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, কারণ খেলতে থাকো, সুস্থ থাকার উদ্দেশ্য হচ্ছে এই ভালো রাখা, মানুষকে সুস্থ রাখা। ধন্যবাদ, থ্যাংক ইউ দিদিকে, আমাদের প্রিয় দিদি সঞ্চিতা মিত্র। আমরা বসে রয়েছি পর্ণশ্রী পার্কেই। এতক্ষণ আপনারা যে জিনিসটা আমাদের দেখানো হচ্ছিল, জিম যে নতুন উদ্বোধন হলো, দিদি লাস্ট অফ অল তুমি আমার ভিউয়ার্সদের একটু সবাইকে ইনভাইট করে দাও, যেখানে সবাই এসে নিজের শরীর গঠনের জন্য, মন গঠনের জন্য এই যে জিনিসটা সবাইকে আহ্বান তুমি একটু করে দাও আমার ভিউয়ার্সের। দেখুন, আমি প্রথমেই বলেছি যে আজকে এই 132 নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ কাননে, যেটা আমার দীর্ঘদিনের 2009 সাল থেকে আমাদের যে এই পার্কের যে ডেভেলপমেন্টটা মোদ্দা কথা শুরু হয়েছিল, সেই পার্কের ডেভেলপমেন্টের আজকে মনে হয় যে আমি 2010 সালের পর থেকে আজ অবধি এই 2025-এ এসে হয়তো কিছুটা, তাও আমি মেন্টালি স্যাটিসফ্যাকশান না, কারণ এখনও হয়তো আমার মনে হচ্ছে আমি হয়তো 80% কাজ করতে পেরেছি, এখনও 20% কাজ আমার বাকি রয়েছে। কিন্তু কাজটা করেছি কাদের উদ্দেশ্য? পাবলিকের উদ্দেশ্য, জনগণের সহযোগিতা। কিন্তু আমি সবসময় আমি খালি না, আমরা কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সবসময় জনগণের সহযোগিতা চাইব। জনগণের জন্যই এটা আজকে করা হলো। এখানে যোগা হয়, এখানে জুম্বা হয়, এখানে এই জিমের একটা অ্যাক্টিভিটিস এসে গেল। সুতরাং এই 3 ধরনের অ্যাক্টিভিটিস, এটাকে কন্ট্রোল করবার, এটাকে মেনটেন করবার আপনাদেরই কিন্তু সহযোগিতা কর্পোরেশন চাইছে। তার সঙ্গে জনপ্রতিনিধি হিসাবে, পৌর প্রতিনিধি হিসাবে আমিও রয়েছি, আমিও চাই। হাত জোর করে আপনাদের কাছে আমি বলতে চাইছি যে আপনারা আমাদের কলকাতা কর্পোরেশনকে সহযোগিতা করুন। আপনাদের জন্যই এটা তৈরি করা হয়েছে। আপনাদের নিজেদের মতন করে নিজেদের জিনিসটাকে যত্ন সহকারে, যেরকম বাড়ির প্রত্যেকটা জিনিস আপনারা চোখে রাখেন, এই পার্কেরও কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাদের মাধ্যমেই দায়িত্ব সহকারে কিন্তু দেখাশুনো দায়িত্বটা নিতে হবে। একদম 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 দিদি খুব সুন্দর বক্তব্য দিয়ে বুঝিয়ে দিলাম। পার্কটা কিন্তু সবার,
সবাই কিন্তু সেইভাবেই যত্ন নেবেন, সবাই সেইভাবেই দেখাশোনা করবেন, পার্কে যেটা আমাদের বাড়ি ভাববেন, বাড়ি নিজের বাড়িকে যেভাবে আর যত্ন একটা করেন কথা না। বলি, পার্কের অনেক সময় হয়তো অনেক কিছু প্রবলেম হয়, কেন আপনারা জানেন বিশাল একটা ঝিল আছে আমার, যে ঝিলে নাকি আমাদের স্বনির্ভর গোষ্ঠী মাছ চাষ, ফিশারিজ আছে আর কি, মাছ চাষ হয়। সুতরাং এই ঝিলে মানে প্রায় সময় দেখিয়ে তো একটা অ্যাক্সিডেন্ট, হঠাৎ একটা আনসার্টেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সুতরাং এই অ্যাক্সিডেন্টটাকে বন্ধ করবার জন্যে কোনো কোনো জিনিস হয়তো আমাদের রেগুলাইজ হয়তো আগের মতন দেখাশুনো করা যায় না, মেনটেনের মধ্যে রাখতে হয়। কিন্তু আমার অফিস ঘর যেহেতু পার্কের মধ্যে রয়েছে, এখানে প্রায় 6-7 আমাদের এখানে মানে অফিস দেখাশুনো করবার দায়িত্বে যারা রয়েছেন, আপনারা সবসময় এই মেন গেটটাকে ফলো করবেন। পাবলিকের উদ্দেশ্যে আমি বলতে চাই, মেন গেট দিয়ে আসবেন, অফিসের সঙ্গে যোগাযোগ করবেন, আপনাদের ফেসিলিটি আগের থেকে আরও 100 গুণ বেড়েছে, বই কমেনি। সুতরাং বার্তাটাকে ভুল দেবেন না, কোনো বার্তা ভুল নেই। আরও সহযোগিতা চাই, আরও আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্যে মেয়রকে মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা নিয়ে আমরা সব সময় কিন্তু রয়েছি। দিদি যদি না থাকতেন এই সবগুলো আমরা কিছুই করতে পারতাম না। সত্যি মমতা একদম ব্যানার্জি আমাদের কাছে ভগবান।